হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সহজেই জ্যান্ত কই মাছ কেটে নেওয়া যায় সেই ভিডিও। আশা করছি আপনাদের উপকারে লাগবে আর ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে আমি এই 300 গ্রাম মতন কই মাছ নিয়ে এসেছি বাজার থেকে কিনে। কই মাছটা আমি নিয়ে এসেছিলাম সকাল 11টার নাগাদ। আর এখন আমি রাত্রিবেলা মাছটা কাটছি। এখন বাজে রাত্রি 8টা মতো। তা আমি এই প্যাকেটের মধ্যেই মাছগুলোকে রেখে দিয়েছিলাম, এখনো মাছগুলো জ্যান্ত আছে। কই মাছ সহজে মরে না, আর কই মাছ কাটা সেই জন্য ভীষণ ঝামেলাও হয়। তা কাটতে গেলে পিঠের ওপরের যে কাঁটাটা সেটা হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে আবার কাটতে সেই জন্য ভীষণ ভয় পায়। বাজার থেকেই বেশিরভাগ সময় কেটে আনা হয়, কিন্তু অনেক সময় বাজারে কেটে দেয় না, সেই সময় অনেকে বাড়িতে নিয়ে এলে খুবই অসুবিধা হয়। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে খুবই সহজে কেটে নেওয়া যাবে। আমি কই মাছগুলোর মধ্যে কিছুটা নুন দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলাম এইভাবে। তারপর মাছগুলো কিন্তু পুরোপুরি মরেনি, এগুলো আধা মরা হয়ে গেছে, মানে মাছগুলো একটু নিস্তেজ হয়ে গেছে। এখন আমি মাছগুলো কাটবো, তার জন্য একটা থালার মধ্যে একটু নুন নিয়ে নিলাম। আগেকার দিনে ছাই দিয়ে মাছ কাটা হতো, যেহেতু মাছ কাটার সময় পিছলে যায় সেই জন্য ছাই দিয়েই কাটা হতো, কিন্তু এখন তো ছাই পাওয়া অসম্ভব। তাই আমি কিছুটা নুন নিয়ে নিলাম হাতের মধ্যে, আর এই নুনটা দিয়ে এইভাবে মাছের কানকোর কাছটা চেপে ধরতে হবে। তারপর পিঠের ওপরের এই যে কাঁটাটা এটাকে আগে কেটে ফেলতে হবে। এইভাবে পিঠের কাঁটাটা আগে কেটে নিতে হবে, কারণ মাছটা তো পুরোপুরি মরেনি, এটা নিস্তেজ হয়ে আছে, কিন্তু মাঝে মাঝেই এটা লাফালাফি করে। তাই পিঠের কাঁটাটা প্রথমে কেটে ফেললাম, এবার কানকোর দুপাশ কেটে ফেলবো। এইভাবে ধরে পাশ থেকে বটি দিয়ে কেটে ফেলা যায় খুব সহজে। কানকোটা কেটে নেওয়ার পরে এই ঠোঁটের কাছটা এইভাবে ধরে কেটে নিতে হবে। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, ভীষণই সহজ কাটা। তারপর এখন আমি মাছের আঁশগুলোকে এইভাবে বটি দিয়ে দুই পিঠ ছাড়িয়ে নেব। দুই পিঠের আঁশ ভালো মতন ছাড়িয়ে নিলাম। আর এখন এই মাথার দিকটাতেও কিন্তু কই মাছের অনেক আঁশ থাকে, তা সেইখানটাও ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে বটি দিয়ে ঘষে ঘষে। তারপর এই যে পাখনা দুটো গলার কাছে এইগুলো কেটে ফেলবো। এবার এই পেটের কাছটাও একটু আঁশ আছে, এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর এইখানে পেটের কাছে যে একটা পাখনা মতো থাকে সেটাকে এইভাবে মাংসটা সমেত কেটে ফেলতে হবে। তারপর একটু চাপ দিয়ে এইভাবে পেটের ভেতর থেকে নোংরাগুলো বের করে আনতে হবে। তবে খুবই সাবধানে বের করতে হবে, পিত্তটা গলে গেলে কিন্তু মাছটা তেতো লাগবে খেতে। তাই সাবধানে বের করে নিলাম। আর এখন এই পেটের কাছের যে কাঁটাটা এটাকেও একটু এই জোরে চাপ দিয়েই কাটতে হবে, কারণ কাঁটাটা ভীষণ শক্ত। তারপর লেজের পাখনাটা কেটে নেব খুবই সহজভাবে। দেখুন কত তাড়াতাড়ি আমি একটা মাছ কেটে ফেললাম। আমি আর একটা মাছকেও এই একইভাবে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে কেটে নিতে পারবেন। এই পিঠের পাখনাটা আগে কেটে নিতে হবে, একটু জোরে চাপ দিয়ে কাটতে হবে, কারণ এই কাঁটাগুলো ভীষণ শক্ত কই মাছের।
এরপরে দুপাশের পাখনাগুলোকে কেটে নিচ্ছি। আর তারপর এই যে পেটের কাছের যে কাঁটাটা এটাকেও কেটে নিতে হবে। এবার মাছের এই এই কানকো দুটোকে এইভাবে হাত দিয়ে একটু ফাঁক করে বটি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এবার ঠোঁটের কাছটা এইভাবে চাপ দিয়ে কেটে নিচ্ছি। এবার দুই পিঠের আঁশ ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলোকে চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, আবার বটি দিয়েও খুব সহজেই ছাড়ানো যায়। এইভাবে ঘষে একটু ঘষলে পরেই আঁশগুলো সব উঠে যাবে। মাথার কাছেও কই মাছের অনেক আঁশ থাকে, এই আঁশগুলোকেও কেটে নিতে হবে এইভাবে। সমস্ত আঁশগুলো কেটে নিয়েছি। এখন এই পেটের কাছের যে পাখনাটা, এই পাখনা সমেত আমি পেটটাকে এইভাবে কেটে ফেলবো। এবার হাত দিয়ে একটু চাপ দিলেই ভেতর থেকে যে মাছের যে নাড়ি ভুড়ি এগুলো বেরিয়ে আসবে। এগুলোকেও পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে লেজের পাখনাটা এটাকে কেটে ফেলবো। আমি এইভাবে সমস্ত মাছগুলোকেই কেটে নিয়েছি। আর এখন খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে একটু কষলে কষলে ধুয়ে নিই। যে কোনো মাছই বেশ 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে মাছের আষ্টে গন্ধ অনেকটাই চলে যায়। আর মাছের গায়ে যে একটা লালা মতন ভাব থাকে সেটাও চলে যায়। আর সেই লালা মতন ভাবটাকে দূর করার জন্য আমি আবারও 2 চামচ মতন নুন দিয়ে দিলাম। আর নুনটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে মাছের গায়ে এইভাবে ঘষে ঘষে নিচ্ছি। এতে আরও পরিষ্কার হয়ে যাবে মাছটা। আর তারপর আবারও জল দিয়ে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। খুব সহজেই বাড়িতে এইভাবে কই মাছ কেটে নেওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল।